প্রেমের সময় যখন দুজনকে সময় দেওয়া হয় তখন কিন্তু ওইটা আনকাউন্টেবল থাকে আর ওই সময়ের কিন্তু কোনো হিসাব থাকে না। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন ব্যাপারটা হয় যে টেকেন ফর গ্র্যান্টেড। ম্যাক্সিমাম রিলেশনশিপেই দুজনকে সেম সময় দেওয়া হয় না, বা তখন দেখা যায় টাইম ম্যানেজমেন্টটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়। কারণ তখন আমরা আসলে দুজনকে বা কাপলরা সবাই আমরা যে ভুলটা করি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেই। কিন্তু আমার মতে কি জানেন, প্রত্যেকটা কাপলকেই উচিত উইকে একদিন হইলেও অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য হইলেও কোয়ালিটি টাইম স্পেন্ড করা, দুইজনকে একান্ত সময় দেওয়া। এতে হচ্ছে নিজেদের মধ্যে বন্ডিংটা অনেক ভালো হয়। ইদানিংয়ের সবচেয়ে বেশি মিসকনসেপশন হচ্ছে এইটা যে আমরা কেউ কাউকে সময় দিতে চাই না, বুঝতে চাই না, যার কারণে আলটিমেটলি এটা নিয়ে অনেক ইস্যুস ক্রিয়েট হয় আর অনেক রিলেশনশিপ দেখা যায় যে ব্রেকডাউনের কাছাকাছি চলে যায়। সো এই তো ওই দিনের ব্যাপারটা ছিল এইরকম যে ওই দিন রাজু বাইকও নেয়নি, আর আমি এটাতে রাজি এই কারণে, কারণ আমরা প্রেমের সময় কিন্তু বাইক ছিল না। আর একটা টাইম ছিল যে ওই টাইমে আমরা রিক্সায় ঘুরতাম, কোথা থেকে কোথায় চলে যেতাম, অ্যাটলিস্ট মোটামুটি ভালোই ঘোরা হতো। কিন্তু যখন থেকে বাইক কেনা হয়েছে তখন রিক্সায় ঘোরা হয় না, ও বাইক চালায়, আমরা দুজনের সাথে ফেস টু ফেস কথাও বলতে পারি না। সো দিস ইজ দ্য থিং যে আমরা এই কারণে ওই দিন বাইকও নেই। সো ওই দিন আমাদের গন্তব্য ছিল না পুরান ঢাকা নাজিরা বাজার যাব, কিন্তু কেমনে জানি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা নাজিরা বাজার চলে যাই। তো মেট্রো তো এখন লোকাল, সো এটা নিয়ে কোনো ইস্যু নাই। বাট যেহেতু আপনার রাজু ছিল, যার কারণে ছেলেদের কম্পার্টমেন্টেই উঠা লাগছে। তো সেইখানে কোনো রকমের 2 জামাই বউ একটু দাঁড়ায় টেনে টুনে চলে আসছি ঢাকা ইউনিভার্সিটি। আর ঢাকা ইউনিভার্সিটি এসে আমরা ডিসাইড করি, যেহেতু আমরা বাসা থেকে লাঞ্চ করে আসি নাই, দ্যাট আমরা রোদের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে যে আর কি করব, এর থেকে ভালো আমরা লাঞ্চটা করে আসি। তো লাঞ্চ করতে আমরা হচ্ছে গিয়ে হানিফের বিরিয়ানিটাই সিলেক্ট করি, বিকজ ওইদিকে আমি কখনো যাইনি। বাট এটা আমার ভালো লাগছে যে ঢাকা ইউনিভার্সিটিতে নেমেই আমরা খুব ইজিলি একটা রিক্সা নিয়ে চলে যেতে পারছি একদম হানিফের বিরিয়ানির সামনে। অ্যান্ড এই যাওয়াটা আন্দোলন ঠেলে জ্যামে বসে যাওয়াটা আমাদের অর্থিত ছিল, বিকজ আপনারা মানে খাবারের চেহারা দেখলেই বুঝতে পারবেন। আর হাজির বিরিয়ানির সিরিয়াল দেখা গেছে 1 রোড ক্রস করে আরেক রোডে চলে গেছে, মানে এত সিরিয়াল ছিল। আর হানিফের বিরিয়ানি তো অনেক সিরিয়াল ছিল। আর ফরচুনেটলি আমরা কিছুক্ষণ ওয়েট করার পরই হচ্ছে সিট পাই। আর এত মানুষ ছিল ভিতরে, মানে এত ক্রাউডেড কি বলবো। তো দুইজনে মিলে স্বাভাবিকতভাবে একটা সিট পাই, 2টা সিট পাই, আর আমরা বসি। আর আমাদের এখানে আমরা একটা বোকামি করি যে আমরা বুঝতে পারিনি কোয়ান্টিটিটা, যার কারণে আমরা হাফ প্লেট করে অর্ডার দিই। বাট আমি মনে করব ছেলেরা ফুল প্লেট অর্ডার দিবেন, আর মেয়েরা যারা আমার মতো কম খান তারা হাফ প্লেট অর্ডার দিবেন। বাট টেস্টের ব্যাপারে যদি বলি ভাই, এটা মাস্ট ট্রাই একটা আইটেম। বাট এত মজা ছিল, আমি হাত ধুইতে যখন আসছি তখন আর কি এরকম একটা দৃশ্য চোখে পড়লো, তো এটা ক্যাপচার করলাম। আচ্ছা যাই হোক, তারপর আমরা চলে আসি বিউটি লাচ্ছিতে। এটা যাওয়ার পথেই হচ্ছে পরে, তো যাওয়ার সময় যখন দেখছি তখন বলছি এই দোকান থেকেই খাবো, কারণ এই দোকানটাই হচ্ছে অরিজিনাল। আর এর পাশে আরেকটা দোকান দিছে, ওইটা আমি অ্যাকুরেট জানি না, বাট এই দোকানটা হচ্ছে অরিজিনাল। এরকম 3-4টা দোকান আছে, তার মধ্যে 2টা দোকান অরিজিনাল আর একটা হচ্ছে ডুপ্লিকেট। সো একটু দেখে শুনে খাবেন আর কি। আর এইবার আসি এইটাতেও, যেহেতু লাস্ট ভিডিওতে আমি আপনাকে বলছি যে আমি টাকা দিয়ে সব মানে টাকা নষ্ট করে অযথা খাবার খাই, মানে অপচয় করি এক কথায় খাবারের উপর টাকা। বাট এই 2টা খাবার খাওয়ার পর আমার আর রাজুর মনে হয়েছে যে গতদিন আমরা হচ্ছে গিয়ে লস খাইলেও এই লাচ্ছি আর এই বিরিয়ানিটার উপর আসলে কিছু হয় না। এত মজা, ইভেন দো আমি এখন ভয়েস দিছি আর আমার মনে হচ্ছে যে আমার মনে হয় এখন যে আবার খাওয়া উচিত, এত মজা ছিল। আর মানে লাঞ্চের পর লাচ্ছিটা একদম জমে গেছে এক কথায়, মানে আমার এক্সপ্রেশনে আর কি আপনারা বুঝবেন, মানে এত ভালো লাগছে। যদিও আমার জন্য একটু মিষ্টি বেশি ছিল, আমি এক্সট্রা আইস অ্যাড করে নিয়েছি। বাট এটা যারা হচ্ছে মানে একটু রিফ্রেশিং কিছু খাইতে চান লাঞ্চের পর, মানে গো ফর ইট। সো তারপর হচ্ছে ওই যে রং ঢং, যেহেতু আমরা অ্যাজ এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বের হয়েছি বাসা থেকে, সো এইরকম একটু রং ঢং করতেছিলাম, খাইতেছিলাম, অনেক ধরনের কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম। আর এই জিনিসটার জন্যই আপনাদের বাইরে আউটিংয়ে যাওয়া দরকার। আর যেটা আমি আমার হাজব্যান্ডের সামনেই ভয়েস দিতেছি আর বলতেছি, বউরে নিয়ে একটু ঘুরতে যাওয়া দরকার সব সময়, ঠিক আছে?
তারপর আমরা চকবাজার গেছিলাম, ওখান থেকেও একটা জিনিস কিনছি, ওইটার ভিডিও আমি আর অ্যাড করছি না। আর ওখানে একটু ঘোরাঘুরি করে, চকবাজারে ঘোরাঘুরি করে আমরা একটা কদবেল খাইতে খাইতে একটা রিক্সা নিয়ে বাসার দিকে চলে আসি। আর ট্রাস্ট মি, এটা কিন্তু আমাদের একটা বেস্ট 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 দিন ছিল, এটা আমি বলবো। কারণ এরকম আমরা সময় সচরাচর দুজনরে দেই না, বা আমি চাইলেও রাজু দেয় না। ইটস এ কমপ্লেন, বাট আপনারা কিন্তু দিবেন, ঠিক আছে? আপনারা দিবেন। আর আমার কমেন্ট বক্সে লিখবেন সবাই যে ভাইয়া প্লিজ আপুকে নিয়ে একটু ঘুরতে যান, ভাইয়া প্লিজ আপুকে নিয়ে একটু ঘুরতে যান। এ দেখে যদি আমার জামাই ডেইলি ঘুরতে যাই না, যাই হোক, নেভার মাইন্ড গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।